ফার্স্ট আমরা অ্যালজেব্রিক মেথড লিখে নিলাম। এবার একটা এক্সাম্পল নিচ্ছি। সাপোজ আমরা SnO2 প্লাস হাইড্রোজেন, SnO2 প্লাস হাইড্রোজেন, এখান থেকে আমরা প্রোডাক্ট হিসাবে কি পাবো? টিন আর ওয়াটার। বা লেফট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আমরা ব্যালেন্স করব কি করে? অ্যালজেব্রিক মেথডে। অ্যালজেব্রিক মেথডে যদি আমরা ব্যালেন্স করতে হয় তাহলে আমাকে কোএফিসিয়েন্ট হিসাবে A B C D এভাবে ধরতে হয়। তাহলে এর সামনে আমরা A কোএফিসিয়েন্ট ধরলাম, B ধরলাম, C আর D। এবার আমাকে কি করতে হবে? কোএফিসিয়েন্ট গুলোকে মেলাতে হবে। আমাদের কাছে টোটাল এলিমেন্ট ক রকমের আছে? 3 রকম আছে, Sn, অক্সিজেন আর হাইড্রোজেন। বা লেফটের সঙ্গে রাইটের কোএফিসিয়েন্ট দিয়ে মিলিয়ে আমরা দেখব কিভাবে ব্যালেন্সিংটা করা যায়। দেখো এখানে টিন আছে একটা আর এখানে আছে A, তাহলে A ইন্টু 1, লেফট হ্যান্ড সাইডে টিন আছে A, রাইট হ্যান্ড সাইডে দেখো টিন কি আছে? একটাই আছে, C এক পিস আছে, ইন্টু 1। এবার অক্সিজেনটা লক্ষ্য করো, 2 মলিকিউল, এখানে দুটো অ্যাটম আছে অক্সিজেন, 2 ইন্টু A, তাহলে অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আছে 2A। রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কি আছে? রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন শুধু এক জায়গায় আছে, 1, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 ইন্টু D, দ্যাট ইজ D। এরপর আমরা মেলাচ্ছি হাইড্রোজেনকে। লেফট হ্যান্ড সাইডের নাম্বার অফ হাইড্রোজেন কত আছে? 2, কোএফিসিয়েন্ট B, দ্যাট ইজ 2B। আর রাইট হ্যান্ড সাইডে দেখো এখানেও হাইড্রোজেন আছে, D ইন্টু 2, দ্যাট ইজ 2D। তো এটাকে আমরা ছোট করে নিতে পারি কেটে, এটাকে আমরা B ইকুয়াল টু D করে নিলাম। এবার আমরা এই যে রিয়াকশনটা আছে সেই রিয়াকশনের মধ্যে যে কোনো একটা কোএফিসিয়েন্টকে 1 ধরে নেব। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম এখানে A সমান 1। যেখানে কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করা হয়েছে যেটা বেশি সংখ্যায় আছে তাকে 1 ধরা যেতে পারে। এখানে দুটো ক্ষেত্রে A আছে, দুটো ক্ষেত্রে D আছে, তো সেক্ষেত্রে আমরা A বা D যাকে হোক একজনকে 1 ধরে নিতেই পারি। যখন আমরা A1 ধরে নিলাম অটোমেটিক আমরা রিয়াকশন এখানে ইকুয়েশন থেকে পাচ্ছি A ইকুয়াল টু C, তার মানে Cও হয়ে গেল 1, তাহলে A C দুজনেই এসে গেল 1। এবার D এর সাথে A এর রিলেশন কি? D ইকুয়াল টু 2 ইন্টু A, এখানে A কত পেয়েছি? 1 পেয়েছি, তাহলে 2 ইন্টু 1 দ্যাট ইজ 2, তাহলে D হয়ে গেল 2। পরে রইল কি? পরে রইল B। B এর সঙ্গে D এর রিলেশন কি? B ও যা হবে D ও সেম হবে। এখানে D আমরা অলরেডি কত পেয়েছি? 2 পেয়ে গেছি, তাহলে এখানে হয়ে গেল 2। এবার যা যা কোএফিসিয়েন্ট আছে সেই কোএফিসিয়েন্ট অনুযায়ী আমরা এখানে বসিয়ে দেবো। A আছে 1, তাহলে কিছু লেখার দরকার নেই। B আছে কত? 2, তাহলে এখানটা মুছে নিয়ে আমরা কত বসাবো? 2। C আছে কত? C আছে 1, কিছু লেখার দরকার নেই। D আছে কি? 2। এবার আমরা টোটাল রিয়াকশনটা করে ফেলেছি। এবার আমরা ব্যালেন্সটা হয়েছে কিনা সেটা হিসাব করি। নাম্বার অফ Sn 1, রাইট হ্যান্ড সাইড 1, নাম্বার অফ হাইড্রোজেন 2 ইন্টু 2 4, 2 ইন্টু 2 4, নাম্বার অফ অক্সিজেন 2, 2 ইন্টু 1 2। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রিয়াকশনটা অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে গেছে। আরো আমরা অনেক প্রসেস আছে যে প্রসেসে আমরা ব্যালেন্সিং করতে পারি। ঠিক আছে, চলো তার আগে অ্যালজেব্রিক মেথডে আরো দু একটা এক্সাম্পল নিয়ে দেখে নিই যে কিভাবে ব্যালেন্স গুলো করা যায়। আচ্ছা, আগে একটা রিয়াকশন লিখেছিলাম একটু আগেই, আয়রন প্লাস টিন, এখান থেকে Fe3O4 ফেরোসোফোরিক অক্সাইড আর হাইড্রোজেন গ্যাস হয়েছিল। এই ব্যালেন্সটা আমরা হিট এন্ড ট্রায়াল মেথডে দেখেছি। এই ব্যালেন্সটা আমরা টেবিল মেথডেও করতে পারবো। তাহলে এটাকে আমরা অ্যালজেব্রিক মেথডে করে একটু দেখি। চলো এখানে সামনে বসাবো A, এখানে বসাবো B, এখানে বসাবো C, এখানে বসাবো D। এবার A B C D কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা লিখতে থাকি। তাহলে আমাদের কাছে যে এলিমেন্ট আছে সেখানে আছে আয়রন আছে, আমাদের কাছে আর এলিমেন্ট কি আছে? হাইড্রোজেন আছে, আর এলিমেন্ট আমাদের কাছে আছে অক্সিজেন। তাহলে আয়রন, হাইড্রোজেন, অক্সিজেন এই তিনটে এলিমেন্ট আমাদের আছে। চলো লেফট হ্যান্ড সাইডে আয়রনের নাম্বার কত? আয়রনের নাম্বার লেফট হ্যান্ড সাইডে আছে A, তাহলে Fe লেফট হ্যান্ড সাইডে আছে A, রাইট হ্যান্ড সাইডে Fe কি আছে? C ইন্টু 3, তাহলে লেফট রাইট হ্যান্ড সাইড আছে 3C। এবার হাইড্রোজেন দেখি 2 ইন্টু B, 2B। এখানে দেখি হাইড্রোজেন D ইন্টু 2, 2D। এখানে আমরা সিম্পলিফাই করে নিতে পারি, 2 ইন্টু 2 কেটে দিতে পারি 2 2। অক্সিজেন লক্ষ্য করো এখানে এক পিস আছে 1 ইন্টু B, দ্যাট ইজ B। আর এখানে অক্সিজেন আছে 4 ইন্টু C, দ্যাট ইজ 4C।
তাহলে আমাদের কোএফিসিয়েন্ট গুলো বসে গেল। এবার আমরা কি করব, আমরা এখান থেকে কোএফিসিয়েন্ট গুলো আমরা বসিয়ে ফেলেছি। এবার আমরা সিম্পলিফাই করার জন্য সিটা একবার দুবার আছে, এটা একবার আছে, বিটা দুবার আছে, আচ্ছা সিটা আছে আমাদের দুবার, তাহলে আমরা সি ইকুয়াল টু 1 বসিয়ে নিই। ঠিক আছে, তাহলে সি যদি 1 বসাই, রিলেশন বিটুইন এ এন্ড সি কি, এ ইকুয়াল টু 3c। তাহলে c1 দ্যাট ইজ 3 ইন্টু 1, তাহলে এ আমাদের আলটিমেটলি পেয়ে গেলাম আমরা a ইকুয়াল টু 3। এবার আমাদের রিলেশন দেখতে হবে বি এর সাথে ডি, দেখি এর সঙ্গে কোনো রিলেশন আসছে নাকি। হ্যাঁ, এখানে রিলেশন আসছে, বি সমান 4c, তাহলে বি ইকুয়াল টু 4c, সি কত ধরেছি 1, তাহলে বি ইকুয়াল টু 4 ইন্টু 1 দ্যাট ইজ 4। এবার বি আর ডি এর রিলেশনটা দেখো, বি ইকুয়াল টু ডি দ্যাট ইজ 4, তাহলে এখান থেকে আমরা কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালু পেয়ে গেলাম। কোএফিসিয়েন্ট গুলোর ভ্যালুতে আমরা প্রথম কি দেখছি, এ এর ভ্যালু এসে গেল কত 3, তাহলে এটাকে আমরা 3 বসালাম। নেক্সট কি আসছে বি, বি আর ডি বোথ আর 4, তাহলে বি তে 4, ডি তে 4 বসালাম। আর সি এসেছে আলটিমেটলি সি ইকুয়াল টু 1 আমরা প্রথমেই ধরেছি, দ্যাট ইজ 1, তো কিছু লিখতে হওয়ার দরকার নেই। তো এই ক্ষেত্রে দেখো ব্যালেন্সিং যদি করি আমরা, 3টে ফি মেটাল 3টে মিলে গেল। হাইড্রোজেন দেখি 4 ইন্টু 2 8, 4 ইন্টু 2 8 মিলে গেল। অক্সিজেন দেখি 4 ইন্টু 1, 4 ইন্টু 1 মিলে গেছে। তাহলে এই রিয়াকশনটাকে আমরা বানাতে পারি অ্যালজেব্রিক মেথডে। চলো নেক্সট আরেকটা রিয়াকশন নিই। যদি আমরা ইথেনকে অক্সিজেন্সে প্রেজেন্সে কম্বাসন করি বা পুড়িয়ে দিই, তাহলে কি হবে? তাহলে ইথেন একটা অর্গানিক কম্পাউন্ড, ইথেনের ফর্মুলা হচ্ছে C2H6 প্লাস অক্সিজেন। যদি একে কম্বাসন করি এজ এ প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড আর আমরা ওয়াটার পাবো। চলো এবার কোএফিসিয়েন্টের সাহায্যে বসিয়ে আমরা দেখি যে এবিসিডির ভ্যালু কি করে আসছে। তাহলে এখানে আমরা নিলাম এ, বি, রাইট হ্যান্ড সাইডটা সি আর ডি। প্রথমে আমরা কি করব, এলিমেন্ট গুলো লিখে নেব। তাহলে এলিমেন্ট কি কি আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। ঠিক সেম জিনিস রাইট হ্যান্ড সাইডেও আছে। এবার ব্যালেন্স করি আমরা, 2 ইন্টু এ, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমাদের কাছে কার্বন আছে 2 ইন্টু এ, 2a। রাইট হ্যান্ড সাইডে কার্বন কত আছে, কিছু নেই, মানে এখানে 1 আছে, তাহলে 1 ইন্টু সি দ্যাট ইজ অনলি সি। এবার হাইড্রোজেনটা মেলাচ্ছি, হাইড্রোজেন আমাদের কাছে এখানে আছে 6টা, 6 ইন্টু এ, তাহলে হাইড্রোজেন দাঁড়িয়ে গেল 6a। রাইট সাইডে হাইড্রোজেন কোথায় আছে, এখানে আছে ডি ইন্টু 2, তাহলে হাইড্রোজেন হলো 2d। এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে 3a ইকুয়াল টু ডি আমরা লিখতে পারি। লাস্ট পরে রয়েছে অক্সিজেনটা, এখানে দেখো অক্সিজেনের অ্যাটম হচ্ছে দুটো, তাহলে 2 ইন্টু বি, তাহলে অক্সিজেন লেফট হ্যান্ড সাইডে আছে 2b। চলো রাইট হ্যান্ড সাইডে আমরা অক্সিজেন কাউন্ট করি। দেখো রাইট হ্যান্ড সাইডে অক্সিজেন কিন্তু দু জায়গায় আছে, কার্বন ডাইঅক্সাইডের মধ্যে অক্সিজেন আছে, আবার ওয়াটারের মধ্যে অক্সিজেন আছে, তার মানে আমাকে দু জায়গায় কোএফিসিয়েন্টটাকে লিখতে হবে অ্যাডিশন করে। 2 ইন্টু সি, 2 ইন্টু সি প্লাস ডি ইন্টু 1, ডি ইন্টু 1, এটা হলো বি আর সিডি রিলেশন। তো এখানে আরেকটু সিম্পলিফাই করে দিতে পারি, বি ইকুয়াল টু 2c প্লাস ডি বাই 2। তাহলে এখান থেকে আমরা সমস্ত কোএফিসিয়েন্ট গুলো পেয়ে গেলাম। এবার যে কোনো একটা কোএফিসিয়েন্টকে আমরা 1 ধরে বসাবো। তাহলে আমরা কোন কোএফিসিয়েন্টকে 1 নেব, যেটা মোর দ্যান 1 টাইমস আছে, এ 1 2 দুবার এ আছে, তাহলে আমি এটাকে 1 ধরলাম। লেট এ ইকুয়াল টু 1। যখনই এ 1 দাঁড়াচ্ছে, সি এর সাথে এ রিলেশন কি দাঁড়াচ্ছে, সি ইকুয়াল টু 2 ইন্টু এ, এখানেই পেয়েছি আমরা। তো 2 ইন্টু এ যদি হয়, এ এর ভ্যালু যদি 1 হয়, তাহলে এ এর ভ্যালু পুট করলে আমরা সি ইকুয়াল টু পাচ্ছি 2। নেক্সট আমরা এখানে লক্ষ্য করি 3a ইকুয়াল টু ডি আছে, তো ডি সমান 3a, এ কত পেয়েছি, এ পেয়েছি 1, তাহলে এ এর ভ্যালুটা আবার ওখানে পুট করব, তাহলে 3 ইন্টু 1 দ্যাট ইজ 3। তাহলে আমাদের কাছে এ এর ভ্যালু পেয়ে গেছি, আমরা সি এর ভ্যালু পেয়ে গেছি, আমরা ডি এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে একটা ভ্যালু বাকি আছে, সেটা হচ্ছে বি এর ভ্যালু। তাহলে বি ক্যালকুলেশন করতে গেলে কি করতে হবে, বি ইকুয়াল টু 2c প্লাস ডি বাই 2। চলো এখান থেকে বসিয়ে নিই যে কোন রিলেশনে কোন কোন ইকুয়েশন, এখানে ভ্যালুটা কি কি আছে। 2 ইন্টু সি, সি কত পেয়েছি, সি পেয়েছি আমরা 2, 2 ইন্টু 2 প্লাস ডি কত পেয়েছি, ডি পেয়েছি 3 প্লাস 3 ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ
7/2, দ্যাট মিনস একটা ফ্র্যাকশনে আসছে। এক্সাম্পল আমরা আগেও দেখি ফ্র্যাকশন কি করে দাঁড়াতে হয়। তো এখান থেকে আমি একটুখানি জাস্ট মুছে নিচ্ছি জিনিসটাকে ক্যালকুলেশন করার জন্য। তো প্রথমে আমরা কোএফিসিয়েন্ট গুলোকে তাড়িয়ে দেব। এখানে a ছিল, a = 1 লেখার দরকার নেই। আচ্ছা, c = 2 এসছে, c এর জায়গায় আমরা 2 বসিয়ে দিলাম। d = 3 এসছে, d এর জায়গায় 3 বসিয়ে দিলাম। কিন্তু b টা ফ্র্যাকশন এসছে, b এসেছে 7/2। তাহলে যদি এই রিঅ্যাকশনটাকে আমাকে ফ্র্যাকশনটা তাড়াতে হয়, তাহলে টোটাল রিঅ্যাকশনটাকে কি করতে হবে, দ্যাট ইজ মাল্টিপ্লাই বাই 2। এটাকে যদি আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, এখন কি দাঁড়াচ্ছে রিঅ্যাকশনটা? এখন রিঅ্যাকশনটা যেটা দাঁড়াবে সেটা হলো 2C2H6, 2 পিস ইথেন, প্লাস 7/2 × 2, তার মানে কি 2 2 কেটে গেল, তাহলে লিখছি না 2টা, তাহলে 7O2 অ্যারো, লেফট হ্যান্ড সাইডকে যেমন 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, রাইট হ্যান্ড সাইডকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এখানে কার্বন ডাইঅক্সাইড আছে কটা? দুটো, তাহলে এখানে হয়ে গেল 4CO2, প্লাস আমাদের কাছে এখানে অক্সিজেন ছিল, এখানে ওয়াটার ছিল 3টে, এখন আমাদের কাছে ওয়াটার হয়ে গেল 3 × 2 6 ওয়াটার। নাও এবার ক্যালকুলেট করি নাম্বার অফ অ্যাটমস গুলো সেম হচ্ছে কিনা। 2 × 2 4টা কার্বন, 4 × 1 4। হাইড্রোজেন কত আছে? 6 × 2 12, 6 × 2 12 মিলে গেল। অক্সিজেন আছে কত? 7 × 2 14, অক্সিজেন এখানে আছে 6 × 1 6, 4 × 2 8, 8 + 6 14। তাহলে আমাদের ব্যালেন্স হয়ে গেছে। অ্যাটমিক সিস্টেমকে কি করে ব্যালেন্স করতে হয়, এর আগে আমরা 3টে প্রসেস দেখেছি, কিন্তু এটা একটু আলাদা। লক্ষ্য করো যে একটা ছোট্ট এক্সাম্পল যদি আমরা নিই, যে ফেরিক সালফেট তার সাথে রিঅ্যাকশন হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে, অ্যাজ এ প্রোডাক্ট আমরা পাবো ডাবল ডিসপ্লেসমেন্টের মতো, এরটা এদিকে চলে আসবে, এরটা এদিকে চলে যাবে, আমরা পেয়ে যাব ফেরিক হাইড্রোক্সাইড এবং অ্যামোনিয়াম সালফেট। লক্ষ্য করো এই রিঅ্যাকশনটাতে SO4 OH এরা পলি অ্যাটম, মানে একের বেশি অ্যাটম ওর সাথে রয়েছে। তো সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে খুলে খুলে যদি আয়রন, সালফার, অক্সিজেন এইভাবে মেলানোর চেষ্টা করা হয়, তাহলে সেটা অনেক সময় লাগবে এবং সেটা ভুল হওয়ার চান্স অনেক বেশি। তাই আমরা লক্ষ্য করব এই প্রসেসগুলোতে কি করব, যারা পলি অ্যাটম আছে ফর্মে আছে তাদেরকে আগে ব্যালেন্স করে নেবো। কেমন? ধরো এখানে যেমন সালফেট আছে 3টে, এখানে সালফেট আছে 1টা, তাহলে এইভাবে আমরা যখন ব্যালেন্স করবো পুরো সালফেটটাকে একসাথে ব্যালেন্স করব, সালফার আলাদা করে কাউন্ট করে, অক্সিজেনকে আলাদা করে কাউন্ট করে করব না। আচ্ছা, প্রথম থেকে লক্ষ্য করি আমাদের রুলস ওয়াইজ ফার্স্টে কি করতে হয়, মেটালটাকে মেলাতে হয়। এখানে মেটাল আয়রন আছে, চোখের সামনে আমরা কি দেখতে পাচ্ছি, আয়রনের সংখ্যা হচ্ছে নাম্বার অফ আয়রন ইজ 2, আর এখানে নাম্বার অফ আয়রন ইজ 1। তো ফার্স্টে আমরা কি করলাম, এখানে একটা 2 বসিয়ে দিলাম, তাহলে আয়রনটা মিলে গেল আমাদের। এরপর আমরা দেখো সালফেটটাকে লক্ষ্য করছি, সালফেটের ক্ষেত্রে কি আছে, মোট টোটাল নাম্বার অফ সালফেট আছে 3টে, এখানে টোটাল নাম্বার অফ সালফেট আছে 1টা, তো এখানে প্রথমে আমরা 3 বসিয়ে দেবো। তাহলে যারা একটু ঘিঞ্জি আছে, একটু বড় আছে, তাদেরকে মিলিয়ে নেব। সেই ক্ষেত্রে সালফেট মেলানোর পরে অটোমেটিক্যালি আমরা দেখছি 3 × 2 6টা অ্যামোনিয়াম তৈরি হয়েছে। এখানে নাম্বার অফ অ্যামোনিয়াম 1 আছে, তাহলে অটোমেটিক্যালি যদি আমরা এখানে 6 বসাই, তাহলে অ্যামোনিয়ামটা মিলে গেল। এরপর দেখবো OH, 6টা OH, এখানে নাম্বার অফ OH হচ্ছে 3 × 2 6। এবার আলটিমেটলি ব্যালেন্স আমাদের কমপ্লিটেড। এবার পুরো ব্যালেন্সটাকে আবার লক্ষ্য করি, কি দাঁড়াচ্ছে, আয়রন 2 আয়রন 2, সালফেট 3 সালফেট 3 × 1 3, ammonium 6 × 1 6, 3 × 2 6, and OH is 6 × 1 3 × 2 6। তাহলে এইভাবে আমরা পলিঅ্যাটমিক সিস্টেমের সাহায্যে ব্যালেন্সটা ইজিলি করে নিতে পারবো। মনে রাখবে যেগুলো পলি অ্যাটম আছে সেগুলোকে ব্যালেন্স গুলো একসাথে করব, ভেঙে ভেঙে প্রত্যেকটা অ্যাটমকে খুলে খুলে করব না। ঠিক আছে, আরো এক্সাম্পল নিয়ে দেখি যে এটা আরো কত সহজভাবে করা যায়। চলো দেখো, আমরা নিচ্ছি অ্যামোনিয়াম ফসফেট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এই রিঅ্যাকশনটা কি হবে, তাহলে অ্যামোনিয়াম না, সোডিয়াম ফসফেট প্লাস ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে সোডিয়াম ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে, সোডিয়াম ক্লোরাইড বানাবে NaCl, আর ক্যালসিয়াম ফসফেটের সাথে রিঅ্যাকশন করবে, বানাবে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ভ্যালেন্সি 2 ফসফেটের ভ্যালেন্সি 3, তাহলে ক্রিস ক্রসে ক্যালসিয়াম 3 এসে গেল, ফসফেট 2 এসে গেল। এটা হয়ে গেল আমাদের
ব্যালেন্স আনব্যালেন্স রিয়াকশন। এবার এটাকে আমরা ব্যালেন্স করব। দেখি ঘিঞ্জি কোন পলিঅ্যাটমটা আছে, দেখো এখানে ফসফেট আছে দুটো, তাহলে দুটো যদি ফসফেট রাইট হ্যান্ড সাইডে থাকে, লেফট হ্যান্ড সাইডে ফসফেট আছে 1, তাহলে ফার্স্টটাকে ফসফেটকে ব্যালেন্স করে দাও। ফসফেটকে ব্যালেন্স করতেই আমরা কি দেখছি, সোডিয়ামের নাম্বার এসে গেছে 3 × 2 6, একমাত্র সোডিয়াম রাইট হ্যান্ড সাইডে কে ক্যারি করছে, NaCl। চলো একে Na6 বসিয়ে দিলাম, তাহলে লেফট হ্যান্ড সাইডে সোডিয়াম 6, রাইট হ্যান্ড সাইডে সোডিয়াম 6 মিলে গেল। লেফট হ্যান্ড সাইডে ফসফেট 2, রাইট হ্যান্ড সাইডে ফসফেট 2, সেটাও মিলে গেল। এবার আমরা ক্যালসিয়ামটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। রাইট হ্যান্ড সাইডের নাম্বার অফ ক্যালসিয়াম অ্যাটম ইজ 3, সো ইউ হ্যাভ টু মাল্টিপ্লাই দ্যাট বাই 3, তাহলে ক্যালসিয়াম হয়ে গেল 3, ক্যালসিয়াম এখানে এসে গেল 3। এবার ক্লোরিনটা কাউন্ট করে নাও, 3 × 2 6, 6 × 1 6। চলো ফাইনালি টোটাল রিঅ্যাকশনটাকে যদি কাউন্ট করি, 2 × 3 6 সোডিয়াম, 6 × 1 6 সোডিয়াম, 2 × ফসফেট দুটো ফসফেট, PO4 হোল 2 দুটো মিলে গেল। ক্যালসিয়াম 3 ক্যালসিয়াম মিলে গেল। ক্লোরিন 3 × 2 6, 6 × 1 6। তাহলে এই একটা প্রসেস আমরা দেখতে পারি। আরো যদি সেভারাল এক্সাম্পলস আমরা নিই, অ্যামোনিয়াম সালফেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে অ্যামোনিয়াম সালফেটের ফর্মুলা কি, Al2SO4, এর সঙ্গে আমরা হোল 3 সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম। এবার কি হবে, এক্সচেঞ্জ করে দেবে, সোডিয়াম ধরবে সালফেটকে, অ্যালুমিনিয়াম ধরবে হাইড্রোক্সাইডকে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH হোল 3, আর সোডিয়াম দাঁড়িয়ে গেল সোডিয়াম সালফেট Na2SO4। চলো এবার দেখি এখানে সালফেট কটা আছে, 3টে পলিঅ্যাটম, এখানে সালফেট আছে একটা। তাহলে এটা আমরা যদি দেখি, তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, একে দিতে হবে 3, তাহলে 3টে সালফেট মিলে গেল। অ্যালুমিনিয়াম কটা আছে 2, দুটো অ্যালুমিনিয়াম বসিয়ে দাও। আর কি, সালফেট যখন মিলিয়েছি তখন অলরেডি 6খানা সোডিয়াম তৈরি হয়ে গেছে, 3 × 2 6, তাহলে সোডিয়াম তৈরি হবে এখানে 6, তাহলে 6Na, 3 × 2 6Na, 2 অ্যালুমিনিয়াম। হাইড্রোক্সাইডটাকে এবার ব্যালেন্স করে দেখি কি দাঁড়াচ্ছে, হাইড্রোক্সাইড আছে 6 × OH ছোট হাইড্রোক্সাইড, 2 × 3 6 হাইড্রোক্সাইড, আর সালফেট অলরেডি আমরা প্রথমেই ব্যালেন্স করে ফেলেছি। তো এই হয়ে গেল আমাদের পলিঅ্যাটমিক অ্যাটমসের ব্যালেন্সিং। দেখো এগুলো ছাড়াও আমরা আরো ব্যালেন্সিং প্রসেস জানি, কিন্তু সেগুলো আমরা ক্লাস 10 বেসিসে পড়বো না। কি আছে, ক্লাস 11-এ যখন উঠবে তখন আরো দুটো মেথড আছে, সেই দুটো মেথডের নাম আমি লিখে দিচ্ছি। একটা নাম হচ্ছে অক্সিডেশন নাম্বার মেথড। এটা আবার কি জিনিস, অক্সিডেশন নাম্বার চেঞ্জের উপর ডিপেন্ড করে মেথড তৈরি হয়েছে, সেটা পরে জানতে হবে একটু বড় হলে। আরেকটা প্রসেস হয় ইলেকট্রনিক, অর এটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি আয়ন এক্সচেঞ্জ মেথড, যেটা টোটাল ইলেকট্রনের যে চেঞ্জ আছে সেটাকে সেম করে ব্যালেন্সিং করতে হয়। এই দুটো কিন্তু আমরা ক্লাস 11-12-এ যে শিখবো। ঠিক আছে, তো ব্যালেন্সিং কেমন লাগলো কমেন্ট করে জানিও অবশ্যই। এবং আমরা কি করব, একটা হোমওয়ার্কের মতো আমি PDF দিয়ে দেবো, সেখানে তোমরা ব্যালেন্সিং করে সেগুলো আমার সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, পরের টপিকে দেখা হবে।